আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মুমিনদেরকে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে, ও মুমিনের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবই করব। যদি আপনার ঈমান পরিপূর্ণ হয়ে যায়, আপনার পরীক্ষাটাও ততটা বড় হবে, ঈমানটা যত বড় হবে। তো এই পরীক্ষার মধ্যে আমাদেরকে আল্লাহ ফালাইবেন। আর এই পরীক্ষা থেকে যদি উত্তীর্ণ হইয়া আল্লাহর কাছে পাশ করতে পারি, আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। বান্দা, আমার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হইয়া যদি তুমি পাশ করতে পারো, তোমার জন্য আমি আল্লাহর জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পরীক্ষা করবেন। পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ফালাইলেই তো আমরা বিদিশনা হয়ে যাই। অনেকে তো এমন বলেই ফেলে, আল্লাহ কি আমাকেই দেখলো, আর কাউকে কি আল্লাহ পাইল না? নাউযুবিল্লাহ। অথচ আল্লাহকে দোষারোপ করার কোনো কৌশল আমাদের হাতে নাই। আল্লাহ বলেন রহমানুর রহিম, আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন সাত্তার। আল্লাহই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তার মাল তিনি নিয়ে গেলে এখানে আল্লাহকে দোষারোপ করার কোনো ইখতিয়ার আমাদের হাতে নাই। যদি ওনাকে দোষারোপ করতে যাই তো আমাদের ঈমানটাকে আমরা হারাইয়া ফেলি। তো বলেন বান্দা, আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফালাবো, বিপদের মধ্যে আমি আল্লাহ তোমাকে ফালাবো। ও বান্দা, আমি যখনই তোমাকে বিপদের মধ্যে ফালাইয়া দিব, বান্দা, তখনই তুমি আমার উপরে ধৈর্য ধারণ করবা। আর ধৈর্য ধারণ কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাইয়া এরপরে দুটো হাত আমি আল্লাহর দরবারে উঠাইয়া আমি আল্লাহকে ডাক দিয়া বলবো, ও দয়ার মালিক, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই। আয় আল্লাহ, আপনি তো বিপদ থেকে উদ্ধারকারী, আবার আপনি তো বিপদের মধ্যে ফালান। আয় আল্লাহ, আপনার মতো কওয়ি শক্তিশালী আর কেউ নাই রে মালিক। আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ প্রত্যেকটা মুমিন যেন আল্লাহর কাছে এমন চাই, এমনটাই আল্লাহ আমাদের কাছে আকাঙ্ক্ষা করে চায়। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা, ধৈর্য ধারণ করে যদি থাকতে পারো, কোনো চিন্তা তোমার নাই, আমি আল্লাহ নিজেই তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলেন, চারটা গুণে গুণান্বিত যেই নারী হবে, ওই নারী জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে, তার যেই দরওয়াজা দিয়া মনে চায়। এর মধ্যে একটা হলো স্বামীর ইতাআত, যেটা বর্তমান যুগে নাই বললেই চলে। দুনিয়ার মধ্যে কেউ যদি আমাকে 500 টাকার কোনো একটা জিনিস দেয়, তার প্রশংসা 1 ঘন্টা লাগাতার করতে থাকি, তার মতো ভালো আর কেউ নাই।
অথচ আমার স্বামী আমাকে 3 বেলা রোজগার করে খাওয়াইতেছে। আমার স্বামী যে কত কষ্ট করে করে আমাকে আমার সামনে বাজার করে এনে দেয়। ওরে আম্মা জান রে, যদি জানতেন আপনার স্বামী কত কষ্ট করে আপনার সামনে খাবার রুজি আইনা দেয়, তাহলে কখনো স্বামীর সঙ্গে বেয়াদবি করতেন না। আম্মা জান, আল্লাহর নবী বলেন স্বামীর ইতাআত করো, খবরদার। আল্লাহর নবী বলেন তুমি মৃত্যুবরণ করার পর তোমার স্বামী যদি অন্তর থেকে বলে আসলেই আমার স্ত্রীটা ভালো, নবী গ্যারান্টি দিয়া যায়, ও বান্দা তোমার জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। স্বামীর ইতাআত করা লাগবে, স্বামীর ইতাআত। অনেকেই জানেন বিবি আসিয়ার কথা, ফিরআউনের স্ত্রী। ফিরআউন কত বড় জালেম, অনেকেই ওনার সম্পর্কে জানেন। এই ফিরআউনের বাচ্চা কম জ্বালান জ্বালায় নাই বিবি আসিয়া, অথচ এত জ্বালানের পরেও কোনদিন ওই আসিয়া ফিরআউনের সঙ্গে বেয়াদবি করে নাই, ওনার জন্য বদদোয়াও করে নাই। অথচ আমাদের মধ্যে বদদোয়াটা হলো বেশি।